ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী নিজের থেকে কিছু বলি না, অতএব না কথা বাড়েও না। 1 নম্বর পয়েন্ট লেখা হলো। 2 নম্বর পয়েন্ট, আগামী বছর আপনারা আসবেন, অস্ত্র ছাড়া কিছুই সাথে আনতে পারবেন না। 3 দিন আপনারা অবস্থান করবেন, এর ভিতরে মক্কা থেকে কাউকে সাথে নিতে পারবেন না। সন্ধি হওয়ার পর থেকে মক্কার কোনো মানুষ যদি আপনাদের কাছে মদিনায় যায়, তাকে আপনারা রাখতে পারবেন না, ফিরাইয়া দিতে হবে মক্কায়। আর যদি মদিনা থেকে কোনো মানুষ আমাদের কাছে আয়, আমরা তারে ফিরাইয়া দিব না, আমরা তাদের নিজেদের মধ্যে রাখবো। দেখেন কত বড় কথাটা বুঝছেন? আপনাদের লোক যদি আমাদের কাছে আসে, আমরা ফিরায় দিব না, কিন্তু আমাদের মক্কা থেকে কোনো মুসলমান যদি তোমাদের কাছে যায়, আমাদের কাছে ফিরায় দিতে হবে। দ্বীনের নবী, মায়ার নবী বলেন, লেখো হযরত উমর কত গরম সাহাবী, নবীজির পাশে বৈশা নবীর হাত মোবারক আবারও ধইরা বলতেছেন, মায়ার নবী গো, এটা লেখেন না, এই অনুমতি দিয়েন না গো নবী। ও গো নবী কি কন? ওরা যা বলতেছে তাই আপনি লিখতে দিতেছেন। নবী তখনও বলেন, ওমর চুপ করো, কথা কয়ো না, একটু ধৈর্য ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্ধিকে তিনি সুস্পষ্ট বিজয় ঘোষণা করেছেন। মেয়াদ হবে 10 বছর, মেয়াদ হবে 10 বছর। 10 বছরের ভিতরে মক্কার মানুষ মদিনায় যাবে, মদিনার মানুষ মক্কায় আসবে, ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে একজন আরেকজনের সাথে কথা বলবে, লেনদেন হবে। কিন্তু মুসলমান, মক্কার মুসলমান যদি মদিনায় থাকতে যায়, তারে ফেরত পাঠিয়ে দেওয়া লাগবে। মক্কার কোনো মানুষ মদিনায় যেয়ে থাকতে পারবে না, বাকি যাতায়াত থাকবে। কাফের মুসলমানে ব্যবসা বাণিজ্য হবে। শুধু এতটুকুই ছিল, এতটুকুই মুসলমানদের প্লাস পয়েন্ট। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার নিষেধ করেন, এরপর নবী অনুমতি দেন লিখার জন্য। সর্বশেষে যখন এই পত্রের মধ্যে 2 দিক থেকে লেখা হবে, একদিকে মায়ার নবী নাম, আরে একদিকে লেখা হবে আবু সুফিয়ানের নাম। আমার নবীর নাম যখন সন্ধির মধ্যে লেখা হয়, তখন লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তুমি বেরো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর নাম লেখা হয়, আর ওই দিকে আবু সুফিয়ানের নাম। হঠাৎ করে বেঈমানরা